আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তা এখন একটু জনতার মনে আসছিলাম। হৃদয় ভাই, আমার হৃদয় ভাই না, মানে দুইজনই ভাই যদিও। হচ্ছে আমার ফ্রেন্ডের ভাই আর কি। ওই ভাইয়ের নামও তো হৃদয়, এই কারণে আসলে কনফিউশন দেব। তো সে আর কি আসবে। এখন আমি আসি হচ্ছে এই যে গোলপুকুরে ড্রিমে আছি। পুকুরে আছি এখন। হলো আর বলছি একটু দাঁড়াও, এই কারণে দাঁড়াইছি। তো ওই ব্যাংকে টাকা ভরবে, তো ওই যে একটু শর্ট করতেছে, কী কোর্স করবে জানি। আমারও ফোন দিল, ইনস্ট্যান্ট চলে আসলাম। তো এখন কোথায় সেটা তো বলতে পারতেছি না। আমি সাইকেলের উপর বসা। তো এই যে আর কি, এই যে একটা জিনিস গাইস, আমার এই জিনিসটা অনেক পছন্দ। ছায়া, এই জিনিসটা আপনার বন্ধন ছাড়বে না কোনো দিন। সবাই ছেড়ে চলে গেলেও ছায়া ছেড়ে চলে যাবে না, ঠিক আছে? তো ওয়েট করতেছি, কখন আসে বলতে পারতেছি না। বিউটি পার্লারের লোক হবে। তো গাইজ একটা জিনিস শেয়ার করি, যে রিসেন্টলি আমি আবার, আপনারা তো বড় ভিডিও দেখেন না, শর্টস দেখবেন কোনতে? কিন্তু শর্টস দিয়ে যে আমি উল্টে ফেলাইতেছি, এটা তো আপনারা দেখতেছেন না। আমি শর্টস দিছি, একটা দিন আমি র্যান্ডমলি একটা শর্টস ছাড়ছি রাতে, কোনো চিন্তা ভাবনা করিনি, কিচ্ছু, র্যান্ডমলি। তো ভালো কথা। আর 2 দিন আমি 2 দিন হচ্ছে স্টুডিওতে ঢোকা হয় নাই, ইউটিউব স্টুডিওতে ব্যস্ততার কারণে। আমার অন্য কাজ করি তো আমি, এই কারণে মানুষের কামের চাপে আর ঢোকা হয় নাই। তো একদিন রাতে, 2 দিন পর রাইতে এলো ঢুকলাম। তো ঢোকার সাথে সাথে দেখি আমার সাবস্ক্রাইবার ছিল 15 জন, ওই জায়গায় হয়ে গেছে 34টা, ঠিক আছে? 34 জন হয়ে গেছে। আমি দেখি রে, আবার যে মোট ভিউ দেখায় আর কি, আপনার ওই এস্টিমেট ভিউ, যেটা এস্টিমেট না তো কী বলি এবার, মানে লাস্ট 28 দিনে যেই ভিউটা হয় টোটাল, ওইটা দেখতেছি। তো ওই জায়গা ছিল 1K 2K, হ্যাঁ, সেই জায়গা দেখি কি ওই জায়গা ভিউ হয়ে গেছে 36,000, 36,000। যেই নিচে তাকাইলাম, আমার একটা শর্টসে দেখি ভিউ আসছে 21K। আমি তো ওয়াও, যে শালা অবাক হয়ে গেলাম পুরা, যে কীভাবে এটা হলো। ওই সেম ভিডিও আমার ফেসবুকে দেওয়া, ওই সেম ভিডিও আই থিঙ্ক কত হইতে পারে আনুমানিক 300 ভিউ হবে কিনা সন্দেহ ফেসবুকে। তো এই আর কি 300, 300 350 এরকম হবে, 400 হইতে পারে, আমার খেয়াল নাই সঠিক। যাই হোক, এই আর কি অবস্থা। হ্যাঁ, যাই হোক, এইভাবেই যাইতেছে। ভালো লাগলো আসলে বিষয়টা, যারা কষ্ট করে আগাইলে একটু ভালোই লাগে। শর্টসে অনেক রেসপন্স, একটু বুঝলাম আর কি।
কিন্তু কথা হইতেছে হৃদয় ভাই আসতেছে না কেন? তো গাইজ দেখি হৃদয় ভাই আসুক নাকি। আর যেহেতু এটা ব্যাংকের ব্যাপার সেবা, ব্যাংকে তো শ্যুট করতে পারবো না, ব্যাংকে তো শ্যুট নিতে পারবো না, আর ভিতরে তো আমি যাইতে পারবো না। তো আসলে ভিডিওটা এই জায়গায় এন্ড করাটাই ভালো হবে। জাস্ট শেয়ার করলাম যে আজকে কোথায় আসলাম আর এই যে গল্পকর ড্রিম, এই যে হলো ব্যাংক। তো অপেক্ষা করি, তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।